বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে। মনে হচ্ছে আইপিএলেও এসআইআর শুরু হয়ে গেছে। কিন্তু কেকেআর মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার পর ক্ষতিটা হচ্ছে কলকাতা দলের। এতে কলকাতার কোনো দোষ নেই, কেননা কলকাতা মুস্তাফিজুর রহমানকে 9 কোটি টাকা দিয়ে কিনেছিল। তারা তাদের দলের একটা ভালো কম্বিনেশনের জন্য দল গঠন করছিল। 18 কোটি টাকা দিয়ে মহিষা পাথিরানাকে নিয়েছে এবং পাথিরানার পরে যদি চোট বা ইনজুরির কারণবশত পাথিরানাকে মাঠের বাইরে বসতে হয়, সেখানে মুস্তাফিজুর একটা ভালো রিপ্লেসমেন্ট ছিল, তাই না? বিসিসিআই যখন আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে রেখেছে, তো কলকাতা তাকে নিয়েছে। এতে কলকাতার কোনো দোষ নেই, বরং কলকাতা এখন সমস্যায় পড়েছে। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। কলকাতাকে তো 9 কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে, কিন্তু কলকাতা কাকে নেবে ওই মুস্তাফিজুরের জায়গায়? কেননা ভালো প্লেয়ার তো সব এখন যে যার দলে রয়েছে। কলকাতাকে তো অবশ্যই একটা ভালো প্লেয়ার নিতেই হবে, কিন্তু কাকে নেবে সেটা তো আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন।